আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু প্রথম ওয়াচ করছেন আমার ভিডিও শেষ পর্যন্ত প্লিজ দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ফুল ওয়াচ করে এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার পরিবারে যোগ হতে পারেন। বাগানের পাট শাকগুলো অনেক মজার, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বাচ্চারা খেতে চায় না। যতই সুন্দর করে রান্না করি আর যতই মজা হোক, একা কি খাওয়া যায় বলুন? সজপাতাগুলো তুলে নিয়ে যাব, খুব একটা নিব না, একটা থেকেই নিচ্ছি ডালে দেওয়ার জন্যে। এবার ছাদে চলে আসলাম। সকালে এমনই করা হয় বেশিরভাগ সময় আমার। অনেকটা সময় বাগানে চলে যায়, হয়তো নিচে কাজ করি নইলে উপরে আসি। কিছুদিন আগে যে ডোকাগুলো বুনেছিলাম না পুঁই শাকের, দেখুন কি সুন্দর পাতা নিয়ে বের হয়েছে। আর এই যে দেখুন, এই সবজি চারাটা কত শখ করে লাগিয়েছিলাম, একটা সবজি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে চারাটাও মারা গেছে। দেখছেন, দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। টক। অতিরিক্ত রৌদ্রে খরার কারণে অনেকগুলা পেয়ারাই ঝরে গিয়েছে। আর এই যে দেখুন মাছি পোকা, এর যন্ত্রণা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। মেডিসিন দিলাম, হুইল পাউডার দিয়ে ধুয়ে দিলাম, তবুও দেখেন। এবার ভাবছি নিচের কাণ্ডগুলো ফেলেই দিব, তাই দুটো ডালি নষ্ট করে ফেললাম। এখানে যদিও একটা পেয়ারা ছিল, কিন্তু কিছু করার নাই। সামান্য একটু নষ্ট জিনিস পুরাটা গাছ নষ্ট করে ফেলবে, সেজন্য তুলে ফেলেই দিলাম। তাছাড়া নিচের যে ডালগুলো সেগুলো এমনিতেও রাখা ঠিক না, আমি বেশিরভাগ কেটে দিই, কিন্তু কি বলুন তো, কিছুদিন পরেই আবার হয়ে যায়। তো এবার নাস্তার আয়োজন করতে হবে। তো প্রথমে গ্যাস ওভেনটি ভালো করে মুছে নিলাম। তো এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে কি বলুন তো, একটুও সরা যায় না, চালগুলো যেন কেমন মুহূর্তের মধ্যে একদম মারা হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে এসে যারা দেখছেন আমার ভিডিওটি, হয়তো ভুলে গিয়েছেন লাইক দিতে। প্লিজ একটা লাইক দেন, আপনাদের লাইক আমার ভিডিও ইমপ্রেশন বৃদ্ধি করবে। ছোট একটা লাইক হতে পারে আপনার কাছে, কিন্তু আমার কাছে বিশাল ব্যাপার, যেহেতু নতুন ইউটিউব চ্যানেলটি খুলেছি আমি। তেলের মধ্যে পেঁয়াজ, শুকনা মরিচ আর অল্প একটু রসুন দিয়ে পাট শাকটা আমি রান্না করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার পাট শাকটা রান্না হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম অল্প হয়ে গিয়েছে। কি বলুন তো, এতগুলো পাট শাক ছিল কিন্তু একদম অল্প হয়ে গিয়েছিল। খুবই চিন্তায় ছিলাম কি করে শেষ করব, একা একা খাবো পাট শাকটা, কিন্তু আলহামদুলিল্লাহ অল্প হয়ে গেছে। আলহামদুলিল্লাহ নুর আব্বু আমাকে হেল্প করেছিল খাওয়ার সময়। তো যাই হোক, টেনশন নেই, পাট শাকটা টেস্ট হয়েছে, একদম তিতো ভাব নেই। তো এবার আমি আলু ভর্তাটা করে নিব। তার জন্য প্রথমে আমি শুকনা মরিচ টেলে নিয়েছি। আমি যতটা না নিয়েছি ততটা আমি দিতে পারিনি, কারণ যেহেতু বাচ্চারা খাবে বুঝতেই পারছেন। কিন্তু কি বলুন তো, আলু ভর্তাতে যত শুকনা মরিচ হয় তত আমার কাছে যেন টেস্টটা বেড়ে যায়। তো যতটা খেতে পারবে বাচ্চারা ঠিক ততটাই ঝাল আমি এখানে রেখেছি, কিন্তু তবু ওরা ঝাল বলেছে, কিন্তু কিছু করার নাই, এর চেয়ে কম দিয়ে তো আর আলু ভর্তা হয় না বলুন। তো আলু ভর্তাতে যা যা লাগবে তা আমি নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করা আছে, ধনিয়া পাতা আছে, আর আছে শুকনা মরিচ। তো লবণ দিয়ে শুকনা মরিচটা একটু ডলে নেব। তো তার আগে শুকনা মরিচটাতে যে ভুলটা আমার হয়েছে, আমি খুব আগেই শুকনা মরিচটা টেলে রেখে দিয়েছিলাম, এটা আমার ঠিক হয়নি। যদি সাথে সাথে শুকনা মরিচটা আমি নিতাম তাহলে হয়তো একদম গুঁড়ো হয়ে যেত এবং স্বাদটাও খুব ভালোভাবে বের হতো। তো এখানে আমি সরিষা তেল নিয়ে নিলাম। সরিষা তেলটা আপনারা চেষ্টা করবেন খাঁটি সরিষা তেল যেন হয়, তাহলে স্মেলটা বেটার হয় আর খেতেও ভীষণ মজার হয়। আলু ভর্তা ডাল হলেই কিন্তু হয়ে যায় সকালের নাস্তা, তাই না বলুন? আমার তো খুবই প্রিয় আলু ভর্তা, কিন্তু যেহেতু কার্বোহাইড্রেট থাকে তো এটা অ্যাভয়েড করতে হয়, সবসময় খাই না। তো ডিমটা ভুনা করব, প্রথমে ফ্রাই করে নিলাম ডিমটা, তারপর পেঁয়াজের সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সাথে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে নিয়েছি।
সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, যে যেমন খান। তারপর একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর ঢেকে রেখে দিয়েছি। একটু পরে দেখুন আর পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে গিয়েছে তখন ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলা ঢেলে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে, অতটা করা লাগবে না, পেঁয়াজও তো অত সময় লাগে না হতে, আর ডিমও তো ফ্রাই করা ছিল। সো চটপট করে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি খাবারটা খেয়ে নিব। প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে আমার। তো যখন আমি রেডি করে বসেছিলাম তখন ওর আব্বু ওয়াশরুমে গোসল করতেছিল। তো উনি বলতেছে তুমি একটু ওয়েট করো, আমি আসছি। তো ফাইনালি আসলো উনি, তারপর একসাথে খেয়ে নিলাম। সব সময় আসলে একসাথে খাওয়া হয় না, মানে অনেক সময় দেখা যায় উনি ঘুমিয়ে থাকে, আমি আগে খেয়ে নিই। আবার কখনো উনি চলে যায়, আমি কাজবাজ শেষ করে পরে খাই। তো আলহামদুলিল্লাহ দুজন মিলে নাস্তা করছি, বাচ্চারা আগেই খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, অলওয়েজ স্মাইল করবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।